আমি কবিতার কলতান থেকে আমার চ্যানেলের সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানাই, ছোটদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানালাম। আমি চলে এসেছি এখন হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয় নিয়ে। আজকের বিষয় দিয়েছেন আমাদের সকলের প্রিয়, সকলের আদরের সুইট মিষ্টি। বিষয়টা এত ভাবনা চিন্তা করে দিয়েছে, বিষয়টা বলতে আমি নিজেই ভীষণ ইন্টারেস্টেড। অনেক কিছু বলার আছে আমার এই বিষয়টা নিয়ে। বিষয়টা হচ্ছে এই একবিংশ শতাব্দীতে আমাদের কাছে, আমরা মোটামুটি জানি প্রত্যেকে, মোটামুটি আমাদের আশেপাশে যারা আছে শিক্ষিত মানুষজনই আছে। এই শিক্ষাটা মানে পুঁথিগত শিক্ষা, কিন্তু এমন মানুষ আছে যারা ভুল তথ্যটাকে বা তত্ত্বকে ঠিক করতে চায় না, মানে তাদের শেখার ইচ্ছাই নেই বা নতুন কিছু গ্রহণ করার ইচ্ছা নেই। তো আজকের টপিক হচ্ছে লার্ন, আনলার্ন আর রিলার্ন। মানে তারা যে নিজেকে আবার রিপ্রোগ্রামিং করবে সেই ইচ্ছাটা কিন্তু তাদের মধ্যে নেই। তো এই বিষয়ে একটা আলোচনা আজকে আমি করতে বসেছি। আর মিষ্টিকে অনেক ধন্যবাদ সুইট একটা বিষয় দেওয়ার জন্য। আসলে এই বিষয় বলতে গেলে না ভেতর থেকে অনেক মনের কথা বেরিয়ে আসবে। যদি এখন না চেষ্টা করি অনেক সংযত হবার, নিজেকে সংযত রাখার, প্রয়োজনের অতিরিক্ত কথা না বলার। মধু একটা সবসময় কথা বলে যে কম কথা বলার, সিস্টার শিবানী ওনার কথা আর কি, যত কম কথা বলা যায় ততই ভালো আর কি। এটা ভীষণ সত্যি কথাই। তো বলি, আবেগটাকে কন্ট্রোলে রেখেই হয়তো বলবো। আমি যাদের কথা বলছি এমন নয় যে তারা খুব পুরনো যুগের মানুষ। যেমন আমাদের আশেপাশেই তারা আছে, হয়তো ভীষণ ক্লোজ রিলেটিভস বা রক্তের সম্পর্কের মানুষ, হয়তো অনেক বয়স হয়ে গেছে না, তারা হয়তো, মানে আমি বেশিরভাগই বলবো তারা নতুন কিছু গ্রহণ করতে চায় না। যাদের বেশ খানিকটা বয়স হয়ে গেছে এরকম মানুষ যারা আছে, তারা চট করে নতুন কিছু কিন্তু গ্রহণ করতে চায় না। তো তাদের অনেকেই বলে যে না আমার তো বয়স হয়ে গেছে, কি হবে আর শিখে, এরম ভাবনা চিন্তা আছে অনেকের। তো আমি তাদেরকেও বলবো যে শেখার সত্যি কথা কোনো বয়স নেই। আমারও যথেষ্ট বয়স হয়েছে, আমি কিন্তু এই বয়সও, এর আগে আমি বহুবার শেয়ার করেছি যে আমি নতুন কিছু ইনক্লুড করছি আমার জীবনে। বিদ্যা না কখনো মাঠে মারা যায় না, বিদ্যাটা কিন্তু পরের লাইফে ক্যারি হয়। তো যেগুলো শিখছি হয়তো আমার নিজের পিপাসা তো বুঝছেই, আমি যাতে দুটো মানুষকেও হেল্প করতে পারি, তো এই জন্যই শিখছি। এবার কতটা কি অর্থ রোজগার হলে সেটা পরের কথা। যেমন অনেকে আছে, অনেকের ভাবনা চিন্তা, আমার সংস্পর্শে এমন অনেক মানুষ, বন্ধু বান্ধব এমন অনেকে আছে, অনেকেই একটা প্রশ্ন আমাকে করে যে এটা যে শিখলি কত টাকা পাবি এর থেকে, বা টাকা কেন আর্ন হচ্ছে না এটা থেকে। এরা বহু মানুষ আছে আর কি। কিন্তু আমার মনে হয় শিক্ষা মানে নিজের তৃষ্ণা মেটানো। অবশ্যই সেটাকে বাস্তব জগতে প্রতিফলিত করতে হয়। এমন নয় যে আমি বাস্তবে সেটাকে আমি মানে অ্যাপ্লাই করবই না, শুধু শিখেই থেকে যাব, তা নয়। কিন্তু আমার কাছে শিক্ষা মানে আগে স্যাটিসফ্যাকশন, আগে সেলফ স্যাটিসফাই হওয়া আর কি। এবার 2 নম্বর কথাটায় আসি। 2 নম্বর কথাটা হচ্ছে এমন অনেক মানুষ আছে, যেমন মানে একটা পুরনো এক্সাম্পল দিই আর কি। অ্যারিস্টটল যখন বলেছিল যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, আগে মনে করা হতো সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরছে। তো যখন বলেছিল সেই যুগে, তখন কিন্তু ওনাকে আমরা প্রত্যেকেই জানি কি শাস্তি পেতে হয়েছিল। তখন তো ওই প্রমাণ করানোর মতন, যদিও উনি প্রমাণ করানোর চেষ্টা করেছিল, তার সাপোর্টে যা যা লাগবে উনি সেটা চেষ্টা করেছিল মানুষকে শেখানো, কিন্তু মানুষ তখন শেখেনি, তার চরম শাস্তি হয়েছিল। কিন্তু ঠিক তেমনই সেই যুগের মানুষের যা ধারণা ছিল, এই যুগে অনেক বিষয় আছে যে মানুষ কিন্তু না নিতে চায় না, ভেতরে গ্রহণ করতে চায় না। হয়তো অত্যধিক তাকে ভালো মতোই বোঝাচ্ছি, হয়তো বোঝাতে গেলে না সে দুটো বিষয় হতে পারে। এক কথা, প্রথম কথা, সে দেখেছি ইদার আমাকে ভাববে যে আমার কোনো ধান্দাবাজি আছে তাকে সেটা শেখানোর উদ্দেশ্যে, বা আমার স্বার্থ আছে, সে কিছুতেই নতুন জিনিসটাকে গ্রহণ করবে না, ভাববে আমি আমার নিজের স্বার্থে তাকে শেখাতে চাইছি। হয়তো এমনও নয় যে আমি আগ বাড়িয়ে তাকে শেখাতে গেছি, তার একটা মানে তার ধারণাটা, যেহেতু তারা আমার এতটাই কাছের মানুষ, আমার মনে হয়
যে আমি তখনই আমি গ্রো হতে পারবো যখন আমার চারিপাশের সারাউন্ডিংসে যারা আছে তাদেরকে নিয়ে আমি যখন গ্রো হবে, তবেই কিন্তু আসল গ্রো। শুধু আমি ভালো আছি, আমি ভালো খাচ্ছি, আমি ভালো ভাবছি, আমার মনে তার থেকে একটু চেষ্টা করে দেখতে ক্ষতি কী। কিন্তু সবাই সেই চেষ্টাটা নেয় না, ইভেন নিজের মানুষরাও। তাদেরকে যখনই তুমি বলতে যাবে যে এই ধারণাটা এইরকম একটা ধারণা, এই ধরনের একটা কনসেপশনে আমি চলছি, বা এইটা কিন্তু প্রমাণিত, তিনি চোখ বন্ধ করে আছেন আর কি। যাকে আমি বলছি তার ওই একটা বাংলায় প্রবাদ আছে, কানে দিয়েছি তুলো পিঠে বেঁধেছি কুলো আর কি, সে কিছুতেই শিখবে না। উপরন্তু যদি সে আমাকে দেখছে এই প্র্যাকটিসগুলোতে আছি আমি, উপরন্তু তার জন্য আর কি সমালোচনাই জোটে মানুষের তরফ থেকে। তো যদিও আমি এখন আমারও একই অবস্থা, পিঠে বেঁধেছি কুলো কানে দিয়েছি তুলো, আমি এখন নিজে যেটাতে ভালো থাকি, অন্যের ক্ষতি না করে নিজে যেটাতে ভালো থাকি, আমি সেটা নিয়ে আনন্দে থাকতে চাই। তো এইটাই আমার বলার। মিষ্টি এত সুন্দর একটা যুগোপযোগী টপিক দিয়েছে। এমন নয় যে সবাই খুব বয়স্ক মানুষ, যেমন আমাদের এই গ্রুপে আছে অনেকেই যাদের মানে শরীরের বয়স অনেকখানি, কিন্তু তারা এখনও অনেক নতুন কিছুকে কিন্তু তারা অ্যাকসেপ্টেন্স দিচ্ছে, বা তারা এটাও বলছে যে আমি আগে কেন এটার সাথে ইন্ট্রোডিউসড হইনি। এটা হচ্ছে মানুষের মানসিকতা, তারা নিজেকে ম্যাচিওর করতে চাইছে, তারা ভাবছে যে এটা আমার জীবনে ইনক্লুড করা দরকার আছে। আর কোনো শিক্ষাই, আমার এটা চরম বিশ্বাস বলতে পারেন, কোনো শিক্ষাই মারা যায় না মাঠে। কিন্তু মা সরস্বতী মানে যে আশীর্বাদ বা মা সরস্বতীর ব্লেসিংস বলুন বা যাই বলুন না কেন, তো সেটা জীবনে থেকেই যায়, লাইফ লং থেকে যায় আর কি। সেই বিদ্যা কেউ অ্যাপ্রিসিয়েট করুক, কেউ অ্যাপ্রিসিয়েট না করুক, সেই বিদ্যা কিন্তু সারা জীবন পরবর্তী জীবনেও ক্যারি ফরওয়ার্ড হয়। এই যে আমরা দেখি এত গুণী বাচ্চা, নাচে ভালো, গানে ভালো, একটা 2.5-3 বছরের বাচ্চা, সে কোথা দিয়ে শিখলো, কীভাবে তালিম নিল সদ্য জন্মে, হ্যাঁ, এগুলো সব কিছুই কিন্তু ক্যারি ফরওয়ার্ড হয়। তো একটু এগুলো ভাবনা চিন্তার বিষয়, যাদের ভাবনার ইচ্ছা আছে তারা কিন্তু এগুলো ভাবলেই বুঝতে পারবেন, কোনো শিক্ষা কোনো বিদ্যাই কিন্তু বিফলে যায় না। তো সেই অ্যারিস্টটলের মতন আর কি অবস্থা। সে যেমন সেই যুগের মানুষকে বোঝাতে পারেনি যে অ্যাকচুয়াল পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, তেমনই অনেক ব্যাপার আছে যেগুলো কিন্তু অনেক কাছের মানুষকে বোঝানো যায় না। কিন্তু যেদিন হয়তো প্রমাণ হবে সেদিন হয়তো তারা বুঝবে যে ব্যাপারটা সত্যি, এ যা বলছে হয়তো ঠিক ছিল, বা এর তাতে কোনো অসৎ উদ্দেশ্য ছিল না। আর এই অ্যাকসেপ্টেন্স পাওয়ারটা আমার মনে হয় যে এটাও একটা আর কি মানসিকতার ব্যাপার। সবার মধ্যে অনেক অল্প বয়সের মানুষও দেখেছে ভীষণ রিজিড থাকে। আমি এমন বলতে শুনেছি মানুষজনকে, আমি এটাই জানি, এইটুকুই জানি, আমার বাবা মা আমাকে এটা শিখিয়েছে, আমি এর বাইরে বেরাবো না। আমি কাউকে অসম্মান না করেই বলছি যে পৃথিবীতে তো অনেক কিছু নতুন নতুন ইনক্লুড হচ্ছে, আমরা তো সত্যিই অনেক কিছু জানতাম না, আর বা এমন অনেক ব্যাপার ছিল যেগুলো আর কি নতুন করে ডিসকভার হচ্ছে, অনেক নতুন জিনিস ইনভেনশন হচ্ছে। আমি তো বিশ্ব সংসারে সব কিছু জেনে বসে নিই, তো সেইটা যদি কারোর থেকে আমি জানতে পারি তাহলে আমি অবিশ্বাস করতে যাব কেন? আর আমি নিজের মনকে উন্মুক্ত রাখতে চাই, যত খোলা রাখতে চাই না, এটা মানে মনে হয় যে একটা মানুষ যখন এই মানসিকতা নিয়ে চলে, তার আশেপাশের বেশিরভাগ মানুষই কিন্তু সে পায় তারা চরম অবিশ্বাসী। তাদেরকে একটা খুব সাধারণ কথাও তাদেরকে বললে তারা মানে প্রচণ্ডভাবে আর কি অবিশ্বাসের সঙ্গে তোমায় দূরে ঠেলে দেবে, যা এটা হয়, মানে প্রথমেই তাদের মুখে লেগে থাকবে এটা হয় নাকি, এটা কখনো হতে পারে না, এটার মানে একটা বাজে উদ্দেশ্য বা বাজে মতলব আর কি, এটা হতে পারে না, এটা হয়নি কখন, আগে ঘটেনি বলে তো আগে তো অনেক কিছুই ঘটেনি, হ্যাঁ, তা বলে কি নতুন কিছু ঘটবে না? মানে ভীষণ হাস্যকর ব্যাপার লাগে যারা এইভাবে মনের দরজাকে বন্ধ করে রেখেছেন।
তাদের মন ওই অতল অন্ধকারে ডুবানো, যতই তাদের চেষ্টা করা যায় না কেন, যে ধাক্কা না খেলে হয়তো তারা শিখবে না। তো ধাক্কা দেওয়াটা আমার কাজ নয়, ধাক্কা দেওয়াটা ঈশ্বরের কাজ। ঈশ্বর যদি মনে করেন তার মধ্যে চেতনা জাগাবে, বা তার যদি সেই ধরনের কর্মফল থাকে, তাহলে অবশ্যই এই জন্মে তারও চেতনা জন্মাবে। আমি শুধু আমার প্রার্থনায় তাদেরকে রাখতে পারি, বা বলতে পারি যে ঈশ্বরকে, যে ঈশ্বর তুমি ওদেরকে চেতনা দাও, এইটুকু আমি বলতে পারি। তো যাই হোক, খুব সুন্দর একটা বিষয়। এই বিষয়টা দেওয়ার জন্য মিষ্টিকে আরেকবার ধন্যবাদ। অনেক কিছু খোলসা করতে ইচ্ছা করছে, অনেক কথা বলতে ইচ্ছা করছে, কিন্তু সব ব্যাপার ক্যামেরার সামনে বলা যায় না। যতটা বলা যায় ততটা শেয়ার করলাম। আমার এটাতে আমার মনে হয় যে ঈশ্বর যাকে চেতনা দেবে এই জন্মে, সেই চেতনাটা নিয়েই নেক্সট লাইফে যাবে, আর যাকে চেতনা না দেবে হয়তো পরের লাইফে সে চেতনা পাবে। ধন্যবাদ। প্রত্যেকে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন।